দলবদলের বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বার্সেলোনার তারকা ডিফেন্ডার জুলস কুন্ডে। বিশেষ করে যখন শোনা যাচ্ছে যে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং আরও কয়েকটি শীর্ষ ক্লাব তাকে দলে পেতে আগ্রহী, তখন থেকেই এই আলোচনা আরও জমে উঠেছে। গত মৌসুমে বার্সেলোনার অন্যতম সেরা এবং ধারাবাহিক পারফর্মার ছিলেন জুলস কুন্ডে। রাইট ব্যাক পজিশনে নিজেকে লা লিগার সেরাদের একজন হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তার এই দুর্দান্ত পারফরমেন্স বড় ক্লাবগুলোর নজরে পড়তে বেশি সময় লাগেনি। ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো তার খেলা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং এই গ্রীষ্মে তাকে পাওয়া সম্ভব কিনা সেই বিষয়ে খোঁজখবরও নিয়েছে। কিন্তু এই সব জল্পনা কল্পনার মধ্যে বার্সেলোনা তাদের অবস্থান একদম পরিষ্কার করে দিয়েছে। বিখ্যাত দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সেলোনা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে এই গ্রীষ্মে কোনো পরিস্থিতিতেই তারা জুলস কুন্ডেকে বিক্রি করবে না। বার্সেলোনা ক্লাবটি এই ফরাসি তারকাকে তাদের প্রকল্পের জন্য অপরিহার্য ঘোষণা করেছে এবং তাকে আনটাচেবল একজন প্লেয়ার হিসেবে মনোনীত করেছে। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং নতুন কোচ হ্যান্সি ফ্লিক উভয়ের কাছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। বর্তমান কোনো ক্লাবের সাথে তাকে নিয়ে কোনো আলোচনা চলছে না এবং বার্সেলোনা এই 25 বছর বয়সী খেলোয়াড়ের জন্য একটি প্রস্তাবও গ্রহণ করেনি। বরং উল্টো বার্সেলোনা পর্দার আড়ালে জুলস কুন্ডের সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষরের জন্য কাজ শুরু করে দিয়েছে। জানা গেছে জুলস কুন্ডের প্রতিনিধিরাও এই বিষয়ে আলোচনা করতে পুরোপুরি প্রস্তুত। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে জুলস কুন্ডে দলে আরও একটি নির্দিষ্ট ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। সম্ভবত তিনি রাইট ব্যাক হিসেবেই খেলা চালিয়ে যাবেন, যেখানে তিনি গত মৌসুমে অসাধারণ খেলেছিলেন। এটি বার্সেলোনার পক্ষ থেকে একটি জোরালো বার্তা। তারা এটি স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে ক্লাবের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তারা যে কোনো মূল্যে ধরে রাখতে চায়, আর জুলস কুন্ডে নিঃসন্দেহে তাদের এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।